আমার এই সমাজে মা হিসাবে আমি ব্যর্থ, কারণ আমার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে না। মানে যে কোনো জায়গায়, ট্রেনে, বাসে বা রাস্তাঘাটে বা যে কোনো পাবলিক প্লেসে যখনই তোমার কোনো বন্ধু বান্ধবীর সাথে দেখা হবে, তোমাকে প্রথমে জিজ্ঞাসা করবে, খেয়াল করে দেখতে পারো, যদি তুমি মেয়ে হও তবে তোমাকে জিজ্ঞাসা করবে তোমার হাজবেন্ড কি করে, মানে তোর হাজবেন্ড কি করে, মানে হাজবেন্ড যেটা করে সেটা অনুযায়ী তোমাকে তোমাকে সম্মান দেবে। হ্যাঁ, আর যদি তুমি ছেলে হও তোমাকে জিজ্ঞাসা করবে তুই কি করিস, মানে তুমি কি করো, তুমি কি ইনকাম সোর্স, তোমার কতটা লেভেলের ইনকাম, সেই হিসাবে তোমাকে তোমার বন্ধু বান্ধবরা সম্মান দেবে। যদি তুমি সরকারি সেই লেভেলের কোনো জব করো বা তোমার হাজবেন্ড করে, তবে তোমাকে সেই লেভেলের সম্মান দেবে, বিশাল দরকারি জিনিস তুমি। আর যদি তুমি ঠিক আছে কোনো রকমের দিন কাটাচ্ছ, কোনো রকম কিছু ব্যবসা ট্যাবসা কিছু একটা সামান্য কিছু করছো, তখন তোমার সাথে আস্তে আস্তে তারা দূরত্ব মেনটেন করতে থাকবে। এমনকি যখন শুনতে পারবে যে তুমি কোনো ইংলিশ মিডিয়ামে নাই, তোমার সন্তানকে তুমি বাংলা মিডিয়াম ছাপোসা ওই সরকারি প্রাইমারি বা সরকারি হাই স্কুলে পড়াচ্ছ, যেই জানতে পারবে তখন তো বিশাল বড় দূরত্ব করে নেবে। হ্যাঁ, মানে কোনো সম্পর্কই রাখবে না, মানে সে চাইবে যে তার ইংলিশ মিডিয়ামে পড়া সন্তানটি যেন তোমার বাংলা মিডিয়ামে পড়া সন্তানের সাথে একদম না মেশে, একদম না। হ্যাঁ, এরাই আবার নিজের ছেলে বা মেয়েকে বড় করে সরকারি চাকরি খুঁজবে ছেলের মা বাবারা, আর মেয়ের বাবা মায়েরা সরকারি চাকুরে হাজবেন্ড খুঁজবে মেয়ের জন্য, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। মানে সরকারি শিক্ষা ব্যবস্থা পছন্দ না, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা এনাদের পছন্দ না, অসুস্থ হলে পরে, বাড়ির কেউ অসুস্থ হলে পরে এনারা যাবেন নার্সিং হোমে, সরকারি হসপিটালে না, কারণ এরাও জানেন সরকারি হাসপাতালটা অতটা উন্নত নয়, হয়তো যতটা নার্সিং হোম উন্নত। সরকারি শিক্ষা ব্যবস্থা ততটা উন্নত নয় হয়তো যতটা বেসরকারি শিক্ষা ব্যবস্থা উন্নত। সেই জন্য কিন্তু এরা কোনো সময় বলবে না যে উন্নত হোক সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা। কারোর ওইসব নিয়ে মাথা ব্যথা নেই। মাথা ব্যথা তাদের একটাই, যে তাদের সন্তান যেন ওই বেসরকারি শিক্ষা ব্যবস্থা, বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থায় সুন্দর সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে। আর বাদ বাকি ওই গরিব ছাপোষা মানুষগুলোর কথা কে ভাবে? কেউ ভাবে না। আজকে তোমার কোনো সরকারি চাকরি না হোক বা তোমার কোনো হাজবেন্ড প্রতিষ্ঠিত না হোক, সেই রকম তোমার কোথাও সম্মান নেই। তোমার প্রিয় বন্ধু বান্ধবীও তোমার সাথে সম্পর্ক রাখবে না, তাদের ছেলে মেয়েকেও তোমার ছেলে মেয়ের সাথে মিশতে দেবে না, কারণ তোমার ছেলে মেয়ে তো সরকারি স্কুলে পড়ে। তুমি তো অত ইনভেস্ট করতে পারছো না তোমার ছেলে মেয়ের উপরে, তোমার ছেলে মেয়েকে তুমি বিশাল ডোনেশন দিয়ে বড় সড়ো স্কুলে পড়াতে পারছো না। আর তারা এমন ভাব করে যেন তাদের ছেলে মেয়েরা বেসরকারি স্কুলে পড়ে মানে স্টার লেটার মার্কস পেয়ে জীবনে একদম সেটেল হয়ে গিয়েছে, এমনও ভাব করে। কিন্তু তারা ভুলেই যায় যে সরকারি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তারাই সরকারি শিক্ষক হয় শিক্ষা ব্যবস্থায়, আর সেখানে যারা উন্নীত হতে পারে না, পাস করতে পারে না, তারাই ওই বেসরকারি স্কুলে গিয়ে পড়ায়। এটা তারা ভুলে যায়। যাই হোক, মানুষের মন মানসিকতা তো চেঞ্জ করতে পারবো না, কিন্তু সমাজের এই ব্যবস্থাগুলো না খুব খারাপ লাগে, খটকা লাগে। মানে দুনিয়া, মানে কেউ কারোর সাথে বন্ধুত্ব সম্পর্কটাও টিকিয়ে রাখে না, কারণ তোমার ইনকাম কম, তো তোমার মানে তোমার জন্য মাপকাঠি মেপে দেয় তারা, যে তুমি শুধু ওই মানুষগুলোর সাথে মিশতে পারো। মানে ওরা আমাদেরকে ঠিক করে দেবে যে আমরা কাদের সাথে মিশতে পারি আর কাদের সাথে মিশতে পারি না। যেহেতু আমাদের ইনকাম সোর্স কম, সেই জন্য আমরা, মানে কি বলবো আমি, মানে এত ফালতু কেন মানুষের চিন্তা ভাবনা? কেন সবসময় টাকার দিয়েই সবকিছু মেপে দেখা হবে? কেন? আমি বুঝতে পারি না এগুলো।